জঙ্গল জয়ের পর ৩ বন্ধু ভীষণ গরমে অতিষ্ঠ। লিও ঘেমে বলল, রাজামশাই হিসেবে আমার এখন ঠান্ডা কিছু দরকার, যেমন অসীম আইসক্রিম। ফেন একটা প্রাচীন বই পড়ে বলল, কিংবদন্তি বলে আকাশের উপর মেঘের রাজ্যে এমন এক আইসক্রিম আছে যা কখনো গলে না, কিন্তু সেখানে যেতে হলে এই জাদুকরী লিফটে চড়তে হবে। টাইগ্রিস বলল, লিফট? আমি তো ভেবেছিলাম ওটা খাবারের বাক্স। তারা ভয়ে ভয়ে লিফটে উঠল। লিফট চালু হলো রকেটের গতিতে। লিও চিৎকার করে বলল, আমার রাজকীয় পেট গুলিয়ে আসছে। লিফট থামল। দরজা খুলতেই তারা দেখল এক অদ্ভুত জগৎ। এখানে মাটি নেই, সবকিছুই তুলতুলে মেঘ দিয়ে তৈরি। টাইগ্রিস সাবধানে পা দিল। এটা কি তুলো নাকি ক্যান্ডি? সে মেঘের মাটিতে পা দিতেই ধপাস করে ডুবে গেল। লিও বলল, আমাকে দেখো। সে বীর দর্পে হাঁটতে গেল, কিন্তু মেঘের ওপর পিছলে গিয়ে সোজা টাইগ্রিসের ঘাড়ে পড়ল। হঠাৎ আকাশ থেকে ভেসে এলো ঝাঁকে ঝাঁকে গোল গাল মাছ। কিন্তু এরা জলের মাছ নয়, এরা বাতাসের বেলুন মাছ। বলল, খবরদার, ওদের গায়ে কাঁটা আছে। কিন্তু লিও তলোয়ার দিয়ে একটা মাছকে খোঁচা দিতেই বুম! টাইগ্রিস রেগে গিয়ে বলল, আমি বাঘ, আমি বেলুন ভয় পাই না। সে ঘুষি মারতে গেল, কিন্তু মাছগুলো বাউন্স করে তাকেই পাল্টা ধাক্কা দিল। মাছের হাত থেকে বাঁচতে তারা এক বিশাল কালো মেঘের গুহার ভেতরে ঢুকল। জায়গাটা অন্ধকার, আর চারপাশ থেকে গুরু গম্ভীর গর্জনের শব্দ আসছে। মনে হচ্ছে মেঘের পেট ডাকছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে দুটো বিশাল হলুদ চোখ জ্বলে উঠল। ইনি হলেন বজ্র দেবতা, যিনি আসলে একটা বিশাল বদমেজাজি মেঘ। তার ঘুমের ব্যাঘাত ঘটেছে বলে তিনি ভীষণ রেগে আছেন। লিও কাঁপা কাঁপা গলায় বলল, হে মহান মেঘ, আমরা শুধু একটু আইসক্রিম খেতে যাচ্ছি। মেঘ দেবতা হুঙ্কার দিলেন, আমার পিঠে খুব ব্যথা, কেউ মাসাজ করে না দিলে আমি বজ্রপাত ফেলবো। টাইগ্রিস বলল, ম্যাসাজ? এটা তো আমার বাঁ হাতের খেলা। সে মেঘ দেবতার পিঠে উঠে ধুমধাম খুশি মারা শুরু করল। জানি সে বলছে, টিস্যু ম্যাসাজ। ম্যাসাজ পেয়ে মেঘ দেবতা এত খুশি হলেন যে তিনি আর বৃষ্টি না ঝরিয়ে আকাশ থেকে চকলেট বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। রাস্তা পরিষ্কার। মেঘের গুহা পার হতেই তারা দেখল সামনে এক বিশাল রংধনু সেতু। কিন্তু সমস্যা হলো, সেতুটা খুব পিচ্ছিল এবং সরু। নিচে তাকালে মাথা ঘুরে যায়। ফেন তার বুদ্ধি খাটালো। সে তার দুটো ড্যাগারকে পাখার মতো ব্যবহার করে প্রপেলার বানিয়ে ফেলল এবং বন্ধুদের টেনে নিয়ে চলল। ভাসতে ভাসতে তারা অবশেষে পৌঁছালো তাদের গন্তব্যে, আইসক্রিম পাহাড়। পাহাড়টি পুরোটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে তৈরি। ওপরে চকলেটের ঝর্ণা আর বরফের বদলে স্প্রিঙ্কলস। পাহাড়ের চূড়ায় বসে আছেন তুষার মানবী, যিনি এই আইসক্রিমের প্রহরী। তুষার মানবী বললেন, এই অনন্ত আইসক্রিম খেতে হলে তোমাদের আমাকে হাসাতে হবে। আমি গত 100 বছর ধরে হাসিনি।
শেষমেশ ফিন লিওর সুরসুরি লাগার জায়গাটায় খোঁচা দিল। লিও অদ্ভুত শব্দ করে হেসে গড়াগড়ি খেতে শুরু করল। সেই দৃশ্য দেখে তুষার মানবী আর হাসি আটকে রাখতে পারলেন না। হাসতে হাসতে তুষার মানবী তাদের উপহার দিলেন গোল্ডেন স্কুপ। এটা দিয়ে যত খুশি আইসক্রিম খাওয়া যাবে। শুরু হলো ইতিহাসের সেরা ভোজ। খেতে খেতে তাদের পেট ফুলে বেলুনের মতো হয়ে গেল। টাইগ্রিস বলল, আমি আর নড়তে পারছি না, আমাকে কেউ গড়িয়ে নিয়ে চলো।